একটু কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, একদিকে আমরা দেখলাম রাজ্যপাল তিনিও বেরিয়ে গিয়েছেন, তার গন্তব্য আনন্দপুর, আর অন্যদিকে বিরোধী দলনেতা যিনি এই ঘটনা একদম প্রথম দিন থেকে সুর চড়িয়েছেন তিনি আজ পথে নামছেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতি আনন্দপুর তাতে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে আনন্দপুরের আগুন হয়তো নিভেছে, কিন্তু আনন্দপুর নিয়ে রাজনীতির আগুন ধিকি ধিকি জ্বলছে এবং আগামী দিনে আরও বাড়বে, যেহেতু নির্বাচনমুখী বাংলা এমন হুঙ্কার শুভেন্দু অধিকারী দিয়ে রেখেছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে নীতিন নবীন দুর্গাপুরে সেই সময় সভা করছিলেন, সেই সভার শেষেই শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা করেন যে তিনি আনন্দপুরে পৌঁছবেন এবং মিছিল করবেন। সেই মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে। বিক্ষোভ মিছিল, যে ব্যানার লেখা রয়েছে সেখানে স্পষ্টতই লেখা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার ফলে কলকাতার আনন্দপুরে সহনাগরিকদের অকাল মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল। এবং এই মুহূর্তে সেই মিছিলের প্রস্তুতি আদালতের শর্ত সাপেক্ষে আজকে 11টা থেকে 3:30 পর্যন্ত মিছিল করা যাবে, এমনটাই আদালতের নির্দেশ। যদিও শুভেন্দু অধিকারী 12:30 নাগাদ চলে আসবেন এখানে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি গড়িয়ার ঢালাই ব্রিজ অংশে, এখান থেকে মিছিল শুরু হবে এবং এই মিছিল পৌঁছবে একেবারে নরেন্দ্রপুর থানা সংলগ্ন যে কামালগাজী মোড়, সেই কামালগাজী মোড়ে, সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবে। সবচাইতে বড় বিষয়, শুভেন্দু অধিকারী এই ইস্যু নিয়ে গতকালই তিনি সেই ঘটনাস্থলে বা অকুস্থলে পৌঁছেছিলেন বিধায়কদের নিয়ে, এবং আইন মাফিকভাবে এই আন্দোলনকে 25 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর। এই জায়গায় নির্বাচনমুখী বাংলায় এই দায়িত্ব জ্ঞানহীনতার ফলে যে মানুষের মৃত্যু এবং তা নিয়ে দমকল মন্ত্রীর পদত্যাগ, আজকের মিছিল থেকেও কিন্তু সেই স্লোগান উঠবে, সেই পোস্টার, সেই ব্যানার থাকবে, যেখানে একেবারে গুরুত্ব পাচ্ছে দমকল মন্ত্রীর পদত্যাগ। আরও একবার দেখে নেব এই ছবি। এই মুহূর্তে কিন্তু মিছিলের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যায়। একেবারে কমলাক্ষ, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অর্থাৎ গড়িয়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ মিছিল শুরু করবেন। সেই মিছিলের প্রস্তুতির ছবি আরও এক প্রতিনিধির কাছ থেকে আমরা জেনে নেব। অয়ন শর্মা তিনিও রয়েছেন গড়িয়াতে আমাদের সঙ্গে। অয়ন, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি দেখছো? দেখো, আমার সহকর্মী কমলক্ষ ভট্টাচার্য যে ছবিটা তুলে ধরলো, আর কিছুক্ষণের অপেক্ষা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তার পাশে তোমাকে বলে রাখি যে গড়িয়ার যে ঢালাই ব্রিজ এলাকা, সেই ঢালাই ব্রিজের এলাকায় ইতিমধ্যে বিজেপির যারা কর্মীরা তারা দক্ষিণ কলকাতা তারা ইতিমধ্যে জমায়েত করেছে। যে পোস্টার ব্যানার দেখতে পাচ্ছ, দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন বিশ্বাস, অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতা, এই প্রশাসনিক ব্যর্থতার দিকে অভিযোগের আঙুল তুলছেন। তেমনই হবে পোস্টার নিয়ে যেটা মিছিল শুরু হবে। এখানে কিন্তু শুধুমাত্র দলীয় কর্মীরা নয়, বেশ কয়েকজন ইতিমধ্যেও সেই ছবিও দেখা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মীরা তারা আজকে এসছেন। আমি কথা বলার চেষ্টা করি, আজকে কি দাবি করছেন? আজকে 30 জনের ওপর এখন অবধি আমরা জানতে পারছি যে ওইখানে মারা গেছেন, কিন্তু আমাদের গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আছে ওখানে প্রত্যেক দিন 60 থেকে 70 জনেরও বেশি ছেলে ওখানে থাকে। তাহলে আমরা ধরে নিতে পারি আরো বেশি সংখ্যক অরিজিনালি মারা গেছে, ধামাচাপা দেওয়া হচ্ছে। এখন অবধি সব বডি আইডেন্টিফাইড নয়, বডিগুলো কোথায় গেল? ওখানকার সাধারণ মানুষ বলছে যে খাবারের প্যাকেটে করে বডি নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসতে পারেন, তাদের ইটির হানা হলে সেখানে দৌড়ে চলে আসতে পারেন। এতগুলো মানুষ মারা গেল, ওখানে উনি এখনো পৌঁছতে পারেননি। উনি মহারাষ্ট্রের মন্ত্রী মারা গেছে সেই নিয়ে উনি সোচ্চার, কিন্তু ওনার রাজ্যে বাঙালি মারা গেছে সেইটা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই। উনি বলেন যে বাঙালিদের জন্য উনি কথা বলেন, উনি বাঙালিদের হয়ে কথা বলেন। উনি বলেন বাঙালিরা কেন বাইরে গিয়ে অত্যাচারিত হচ্ছে। ওনার বাংলায় বাঙালিরা অত্যাচারিত, ওনার বাংলায় মেদিনীপুরের ছেলেরা মারা যাচ্ছে, উনি সেই নিয়ে চুপ কেন? কি স্বার্থ? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিশ্চয়ই সেই অভিযোগটাই করছেন? যারা বিজেপি কর্মী, যারা নেতৃত্বরা, তারা ইতিমধ্যে একেবারেই অয়ন, বিজেপির তরফ থেকে একেবারে চড়া সুর আনন্দপুরের ঘটনায়। তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।